আসুন ম্যাডাম, বলুন কি দেখাবো। এখানে সোনা, রূপো, মুক্তো সব ধরনের গয়না পাবেন। সামনেই মেয়ের বিয়ে, বুঝতেই তো পারছেন সোনার গয়না ছাড়া তো বিয়ের সাজ সম্পূর্ণ হয় না। দেখান সুন্দর ডিজাইনের সোনার গয়না কিছু দেখান। এই দেখুন ম্যাডাম, কত নতুন নতুন ডিজাইন এসেছে। বাহ, এই ময়ূরের পেখমের ডিজাইনের হারটা তো খুব সুন্দর। এটার প্রাইস কত? ওটা তো পিওর হলমার্কের গয়না, ডিজাইনও খুব ইউনিক। সব মিলিয়ে পড়বে এই 1,35,000-এর মতো। বাবা, এত দাম! এই তো সত্যি সাধ্যের বাইরে। আপনি বরং কিছু হালকা ডিজাইনের গয়না দেখান। কি আর করবেন ম্যাডাম, সোনার দাম তো দিন দিন বেড়েই চলেছে, তারপর জিএসটির রেটও তো বেশি। সত্যি সোনার দাম ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে সোনার বদলে তাই এখন গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড জুয়েলারির ব্যবহার বেড়েই চলেছে। দেখতেও সুন্দর, দামও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে, সংসারের খরচ চালাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তার উপরে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে সোনার গয়না কেনা সাধারণ মানুষের সাধ্যের অতীত হয়ে যাচ্ছে। এই জন্য এখন সোনার গয়না, রূপোর গয়নার পাশাপাশি গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড জুয়েলারির চাহিদা ক্রমশ বাড়ছে। এই গয়নাগুলো দেখতে যতটা সুন্দর, ফিনিশিংও ততটাই ভালো, এমনকি প্রাইসও অ্যাফোর্ডেবল। এক কথায় বলতে গেলে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। তোমরা কি জানো এই গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড জুয়েলারিগুলি তৈরি করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়? আমরা আগেই জেনেছি তড়িৎ লেপন পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এবার চলো গোল্ড প্লেটিং কিভাবে করা হয় সেটা দেখে নেওয়া যাক। কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে সেই বস্তুটিকে ক্যাথোড হিসেবে, বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড হিসেবে এবং পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়। প্রথমে একটি কাচের পাত্রে বা ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ নেওয়া হয়। এর ওপর দুটি সুপরিবাহী দণ্ড রাখা হয়, যেগুলি ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। যে বস্তুর ওপর তড়িৎ লেপন করা হবে সেটিকে পরিবাহী তার দিয়ে ঋণাত্মক দণ্ডের সঙ্গে যুক্ত করে এমনভাবে ঝুলিয়ে রাখা হয় যাতে এগুলি তড়িৎ বিশ্লেষ্যে সম্পূর্ণরূপে ডুবে থাকে। ধনাত্মক দণ্ডটি থেকে বিশুদ্ধ সোনার পাতকে নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এই সোনার পাত অ্যানোড হিসেবে কাজ করে। দণ্ডটি ও পাতটি সুপরিবাহী পদার্থ দিয়ে যুক্ত থাকে। তড়িৎ প্রবাহ চালু করলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ব্যবহৃত বস্তুর ওপর সোনার প্রলেপ শুরু হয়। ফলে অ্যানোডে ব্যবহৃত বিশুদ্ধ সোনার পাতটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। উপযুক্ত পরিমাণে সোনা প্রলিপ্ত হলে তড়িৎ প্রবাহ বন্ধ করে ক্যাথোডে ব্যবহৃত বস্তুগুলিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়। গোল্ড প্লেটিং যখন করা হয় তখন পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে K+, Au+, Cn- আয়ন উৎপন্ন করে। K+ এর তুলনায় Au+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি বলে ধনাত্মক তড়িৎগ্রস্ত Au+ আয়ন ক্যাথোড অর্থাৎ ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয়। ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত Au পরমাণুতে পরিণত হয়। ক্যাথোডে থাকা বস্তুর ওপর সোনার প্রলেপ পড়তে থাকে। অন্যদিকে কিছুক্ষণ তড়িৎ পাঠালে অ্যানোড অর্থাৎ সোনার পাত থেকে কিছু Au পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Au+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। ফলে অ্যানোডের Au
অর্থাৎ সোনার পাত কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়। গোল্ড প্লেটিং কিভাবে করা হয় সেটা তো আমরা জেনে গেলাম। এবার কোনো বস্তুর ওপর রূপোর প্রলেপ দিতে হলে সেই বস্তুটিকে ক্যাথোড হিসেবে, বিশুদ্ধ রূপোর পাতকে অ্যানোড হিসেবে এবং সোডিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সোডিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ বিয়োজিত হয়ে Na+, Ag+, Cn- আয়ন উৎপন্ন করে। Na+ এর তুলনায় Ag+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি বলে ধনাত্মক তড়িৎগ্রস্ত Ag+ আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত Ag পরমাণুতে পরিণত হয়। ক্যাথোডে থাকা বস্তুর ওপর Ag অর্থাৎ রূপোর প্রলেপ পড়তে থাকে। অন্যদিকে কিছুক্ষণ তড়িৎ পাঠালে অ্যানোড অর্থাৎ রূপোর পাত থেকে কিছু Ag পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Ag+ আয়ন রূপে দ্রবণে চলে আসে। ফলে অ্যানোডের Ag অর্থাৎ রূপোর পাত কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়। এইভাবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে গোল্ড প্লেটিং ও সিলভার প্লেটিংয়ের মাধ্যমে বিভিন্ন বস্তুতে সোনা ও রূপোর প্রলেপ দেওয়া হয়। বহু প্রাচীনকাল থেকেই ধাতু হিসেবে সোনা ও রূপোর গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু এদের মাত্রাতিরিক্ত দাম হওয়ার কারণে বিকল্প হিসেবে গোল্ড প্লেটেড, সিলভার প্লেটেড জুয়েলারির ব্যবহার দিন দিন ক্রমশ বাড়ছে।